ফটিকছড়ি দাঁতমারার সোনারখিল এলাকায় রয়েছে বিভিন্ন প্রকারের সবজি ও একটি পেঁপে বাগান। এখানে এসে গুদুলির সোনালী আলোতে বেশ ভালোই সময় কাটালাম। বন্ধুরা, আমরা যাচ্ছি নোমান সাহেবের মিশ্র সবজি ও পেঁপে বাগানে। নিজে তো দেখবই, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। এর বাগান টোটাল কতটুকু এখানে? বাগান এখন বর্তমানে বাগান আছে তোমার 20 খানি, এখানে ইন্টের আছে 35 খানি। 35 খানি না, টোটাল সব মিলিয়ে আর কি না? এর কি কি আছে এখন আছে তো মরিচ, আদা, ওইটা মরিলে লাউ হয়েছে নাকি টপলি নষ্ট হয়ে বীজ বালা দেন 1 বছর যে গাছ নষ্ট হয়ে গেছে। উনি এই বাগানে কাজ করেন, সুন্দর দেখেন। কাজের সময় যখন নামাজের সময় হয়েছে, নামাজটা আদায় করছেন। কি জাত এগুলো? সব লেনি তো আরো গ্রোথ ভালো হয়, পেঁপেগুলো আরো ইয়া হয় দেখি। ওগুলো কমেছে, এখন নষ্ট হয়ে গেছে গাছগুলো। শিকড় হচ্ছে যা গাছে ওই ফলে মারিয়ে হ্যাঁ, খোলাটা হয় এই খোলাটা হবে, গাছটা নষ্ট হয়ে গেছে। সব একটা ভাইরাস, এক জাতীয় ভাইরাস, একদম ভাইরাস। এই যেগুলো ছোট অবস্থায় পেকে গেছে, এগুলো অপরিপক্ষ পাকা বলে আর কি। দেখেন এটি অনেকটা রুষ্টপুষ্ট হয়েছে। পরিপক্ষ পেঁপেগুলো মনে হচ্ছে আপনার, যেগুলো ছোট অবস্থায় যখন এগুলো পেকে গেছে, এগুলো দেখেন। যারা চাষ করেন বা কৃষির সাথে সম্পৃক্ত আছেন, হয়তো ওনারা ভালোই বলতে পারবেন। আমার তো মনে হচ্ছে এগুলো অপরিপক্ক পেঁপে। দেখেন ছোট অবস্থাগুলো পেকে গেছে। পরীক্ষাওয়ালাতে কিছু দেয় না, শুধু ওষুধের বেলা খামার বেলা আসবে না। এখনো না কেনা আপনার তুমি থাকলে সুবিধা অসুবিধা কাপড় সুবিধা বেড মতো রয়েছে। হ্যাঁ, মাত্র দূর ছিল না, সেটা আজ আবার তুলছে না।